দেখবেন নাকি? দেখে নিন। এখন হাট এনেছেন দাদা, এখন প্রচুর হাট পড়ে আছে, ওগুলো আমার এখন তুলতে হবে। আর মানে ঘর দূর একদম যাচ্ছে তাই হয়ে আছে। আজকে সানডে, বুঝতেই পারছেন, মানে মাথাটা একদম চুলগুলো মনে উঠে যাবে, এত কাজ। তো দেখতে থাকুন দিদির আজকে সারাদিনের কাজ। দেখো বাজারগুলো, দেখো কুমড়ো শাক এনেছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখো ভেন্ডি আছে, কাঁচকলা দেখে নাও, যে আচ্ছা টমেটো, পেঁপে, যে পটল, ঝিঙে, কত কি এনেছে আজকে বাবা। আর হাটে একদম বন্যা বয়ে দিয়েছে দাদা। বন্ধুরা দেখো, রোজকার আমি কাজে চলে এসেছি রান্নাঘরে, মানে আমাদের সকাল থেকে উঠে শুধু তো রান্নাঘরেই কাজ না। তো আমরা চলে এসেছি এবং দেখো এখন মানে কি বলবো, আমার মেয়ের আসেনি আজকে। তো যে বাসন নিয়ে চলে এসেছি, বাসন মাজবের পর তারপর রান্নাঘর পরিষ্কার করব, গ্যাস পরিষ্কার করব, অনেক প্রচুর কাজ আছে আজকে। আর কি বলবো, মানে আমরা এখন মেড হয়ে গেছি, ওরা এখন ওনার হয়ে গেছে। মানে আমাদের সবসময় কাজে ব্যস্ত থাকতে হবে। আর মেয়েদের জীবন তো জানেন, কালকে তো নারী দিবস ছিল, ওমেন্স ডে ছিল। তো জানি না মানে আমাদের ওমেন্স ডেতে আমরা কি পেলাম। হ্যাঁ, মোটামুটি কিছু পাইনি, কোনো আশা রাখিও না পাওয়ার। তো শুধু করেই যেতে হবে সংসারে, যত খুশি করতে পারেন আর যত খুশি দিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। কেমন লাগছে দিদির ভিডিওগুলো প্লিজ একটু জানাবেন, তাহলে হয়তো আমি আরও উৎসাহিত পাবো মনের মধ্যে। তো যাই হোক, আজকে এইটুকুই, আপনারা দেখতে থাকুন। খাবারের অবস্থাটা দেখে নাও, চা খাওয়া হয়েছে, বিস্কিট পড়ে আছে, এই যে সসপ্যান এখন সমস্ত বাগানো বাকি আছে, দেখতেই পাচ্ছ। একদম এই দেখো বাসন পড়ে আছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে একটা ভালো দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, আমার এই নতুন জানলাটা হয়েছে, দেখতে পাচ্ছ। আগে জানলাটা চেঞ্জ করেছি, কারণ খুব বাজে হয়ে গেছিলো, কাঁচগুলো ভেঙে গেছিলো। তো দেখো কত সুন্দর দৃশ্যটা, এখান থেকে তোমরা সুন্দর দেখতে পাবে সব কিছু। এই যে এখন মাঠে সব কাজ চলছে, গাছ কাটার কাজ হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। দেখবেন নাকি? দেখে নিন। এখন হাট এনেছেন দাদা, এখন প্রচুর হাট পড়ে আছে, ওগুলো আমার এখন তুলতে হবে। আর মানে ঘর দূর একদম যাচ্ছে তাই হয়ে আছে। আজকে সানডে, বুঝতেই পারছেন, মানে মাথাটা একদম চুলগুলো মনে উঠে যাবে, এত কাজ। তো দেখতে থাকুন দিদির আজকে সারাদিনের কাজ। দেখো অ্যাকোয়ারিয়ামটা আজকে পরিষ্কার করলাম। এই যে আমার অনেকগুলি ছানাপোনা আছে, দেখে নাও। তোমরা আগেও দেখেছো আমার ছানাপোনাগুলোকে, তবে আগেরগুলো অনেকগুলো মারা গেছে, তার জন্য আমি ভীষণ কষ্ট পেয়েছি ওদের জন্য। তো এখন আবার কটা ছানাপোনা নিয়ে এসেছি। দেখো ওখানে খেলছে ভীষণ, খাবার খাওয়ার জন্য এখন চলে এসছে কাছে, দেখতেই পাচ্ছ। তো পুরো লুকটা দেখে নাও, দিদি কত সুন্দর সাজিয়েছে অ্যাকোয়ারিয়ামটা। স্তূপাকার হয়ে আছে, এগুলো সব বাগাতে হবে, দেখতেই পাচ্ছ। এগুলো আমি প্রতি সানডে পরিষ্কার করি, দেখে নাও। এখন সব কিছুই হয়নি, সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব বাগাবো আমি, দেখতেই পাচ্ছ। চারদিকে একদম ছত্রিচ্ছন্ন। সুজি করে নিলাম আজকে, যেহেতু অনেক তাড়া আছে। তো দাদাকে সুজি আর মুড়ি দিয়ে দেবো আজকে, তার বেশি আমার আজকে টাইম নেই। দেখো সুজিটা তৈরি হয়ে গেছে, কিশমিশ দিয়ে করেছি, খুব সুন্দর। আর একটা বেশ স্মেল আসছে, একটু ঘি দিয়েছি, গাওয়া ঘি। মাংসটাকে কিন্তু আমি সবই দিয়ে দিয়েছি। আমি এটাতে নুন, হলুদ, তেল, লঙ্কা গুঁড়ো, আদা, দানে, ধনে, এসবই দেওয়া আছে গুঁড়ো। এগুলোকে একটু দই দিয়ে মাখিয়ে নিয়েছি একদম। আর এরপর আমি দেখে নাও তোমরা, দেখো আমি আজকে একটু লোহার কড়াইয়ে মাংসটা করবো। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, ওটাকে পেস্ট করে নিয়েছিলাম। যে পাতাটা গন্ধটা চলে যাবে, সাথে ভেজে নেবে। তারপর এই যে বাটাটা আছে দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ, একটু ভালো করে কষাবো। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, আর কোনো মশলা দেবো না। একটু লঙ্কা গুঁড়ো দেবো, মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। আপনারা লোহার কড়াইয়ে একবার কি বলবো চিকেন করে খাবেন, মুরগির মাংস, মানে কি টেস্টি হবে না আপনারা কল্পনা করতে পারছেন না, এত টেস্টি হয় এটা। তো আমি আজকে লোহার কড়াইয়ে আজকে আমি চিকেনটা করলাম। তো আগে মা কাকিমারাও লোহার কড়াইয়ে রান্না করতেন, তো সত্যি আগে দারুণ টেস্ট হতো তরকারি। তো আমি আজকে করছি, দেখবেন আপনারাও করুন বাড়িতে, ভীষণ টেস্টি হবে ঝোলটা।